সালাউদ্দিন আহমেদ রায়হান, আমি আপনার কাছে আসি। তেল শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ এরকম একটি রিপোর্ট যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এটা প্রতিবেদন করেছে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে এ ধরনের রিপোর্ট যে আসলো, এটা আসলে একদিকে হচ্ছে সরকার বলতে চাইছে প্যানিক না হবার জন্য, কারণ সরকারের কাছে যথেষ্টই তেলের মজুদ আছে যাতে প্যানিক না হয়, কিন্তু এই রিপোর্টটা আসলে মানুষকে কতটুকু ভয়ের মধ্যে ফেলবে, আসলে কি বাংলাদেশ তেল শূন্য হওয়ার ঝুঁকিতে আছে কি না, সেটাও একটু নতুন করে প্রশ্ন জাগছে এখন। তেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন আপনারা দুজনই সাংবাদিক, সেটা জানেন ভালো করেই যে আসলে যখন একটা নিউজ করা হয় একটা ইন্টারন্যাশনাল ইয়েতে, অনেক সময় স্পেকুলেটিভ অনেক নিউজ করা হয়, আবার ফ্যাকচুয়ালে করা হয়, দুটোই করা হয়। তো এইখানে আসলে তেলের ব্যাপার বাংলাদেশে এখন তেলের আজকে অ্যাজ অফ নাও আজকের যদি আপনি নিউজ পেপারগুলো দেখেন, ডিজেলের যে প্রতি এই এপ্রিল মাসে 4 লাখ টন ডিজেল লাগবে, সেখানে 2 লাখ টন মজুদ আছে। কালকেও আপনার জাহাজ ভিড়বে, অ্যাকর্ডিং টু আপনার খুব লিডিং নিউজ পেপার অনুযায়ী। তারপরে আমাদের অকটেন লাগে আপনার 37,000 টনের মতো, তো সেখানেও আমাদের মজুদ আছে 50%-এর উপরে, এবং জাহাজ আসার পথে, মানে সেগুলো একদম আসবেই শিওর যেগুলো আর কি। এবং আমাদের পেট্রোলও যেহেতু ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এই ওষুধ যেগুলো আপনার পরিশোধন করে তেলগুলা, সেখানেও আমাদের পর্যাপ্ত মজুদ আছে। এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কথা অনুযায়ী যে আমাদের জুন পর্যন্ত মোটামুটি আমাদের চলার মতো আছে। তো এই যে নিউজটা, সেটা হচ্ছে যে এখন যেটা হয়েছে, যে আমি কিছুদিন আগে দেশের বাইরে দেখলাম আপনার মালয়েশিয়াতেও, সেখানেও দেখলাম যে পেট্রোলের প্রাইস কিন্তু কিছুটা ইনক্রিজ করেছে। ওরা ওখানেও দীর্ঘ লাইন, পেট্রোলের লাইনের ফুয়েল লাইনগুলোতে দীর্ঘ লাইন। বাংলাদেশের প্রবলেম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে পেট্রোল যারা বা এই অকটেনের যে ফুয়েল স্টেশনগুলো যারা চালায়, তাদের মধ্যে চৌর্যবৃত্তি একটা মনমানসিকতা থাকে। আজকেও 4 লাখ লিটার তেল উদ্ধার করলো। এভাবেও যদি আপনি গ্রামে গঞ্জে বা আপনার উপজেলা ইউনিয়ন লেভেল বা ইভেন জেলা লেভেলেও প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে মোবাইল কোডগুলো ধরছে। এই যে মন মানসিকতা, এটাও কিন্তু একটা মানে যারা মনে করেন আমি ব্যক্তিগতভাবে বা আপনি বা আরো যারা আছে, তারা যখন দীর্ঘ লাইন থেকে প্যানিক স্ট্রিকেন হয়, যে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, আসলে কি এরকম ব্যাপারটা এরকম না। আজকে একটা বোধহয় সংসদে আতিক মুজাহিদ ছিলেন হয়তো, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমরা যেভাবে তেলের যোগান প্রতি সবসময় দেই পেট্রোল পাম্পগুলাতে, সেভাবেই আমরা দিতাম। কিন্তু এখন যেটা হয় যে আগে 1 থেকে 1.5 দিন চললে এখন 2 ঘন্টায় মানুষ সেগুলো কনজামশন করে ফেলে আর কি। এটার কারণটা হচ্ছে কি, তারা আতঙ্কে ভোগে বেশিরভাগ। সেই সিনারিওগুলা যখন বিদেশি মিডিয়াগুলা দেখে, তারা ওখান থেকে কিছুটা পিক করার চেষ্টা করে এই জিনিসগুলা, যে এই অবস্থা হয়তো চলতেছে। কিন্তু আপনি দেখেন ফিলিপিন্সের অবস্থা কিন্তু আমাদের চেয়ে খারাপ। ফিলিপিন্সের অবস্থা ওদের রেশনিং ব্যবস্থা অনেক বেশি, ওরা রেশনিং শুরু করেছে, অফিস আওয়ার কমিয়ে দিয়েছে, পার্সোনাল যে কনজামশন গুলো এসি এবং প্রাইভেট কার, সেগুলো কমিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষদেরও কিন্তু আসলে সচেতনতা জরুরি। আমরা প্রত্যেকে, ইটস এ ক্রাইসিস মুভমেন্ট, এটা একটা ক্রাইসিস মুভমেন্টে সবাই তো সহযোগিতা করতে হবে। এই সরকার তো আসলে একটা নিউবর্ন চাইল্ড, সে মাত্র 1.5 মাস হচ্ছে ক্ষমতায় এসেছে, সুতরাং বা দায়িত্বে এসেছে, সে তো এগুলো ইনহেরিটেড করেছে। এবং এই যুদ্ধটাও কিন্তু সরকার কতটুকু সহযোগিতা চাইছে সবার কাছ থেকে, সেটা অবশ্যই সহযোগিতা চাইছে। আপনি দেখেন এই যে এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন, আমি অন্যান্য পত্রপত্রিকাও বিভিন্ন লিডিং উপসম্পাদকীয় সম্পাদকীয় দেখেছি যে সংবিধান নিয়ে যতটুকু আলাপ, আজকে হামের টিকা নিয়ে বা নিয়ে ওই যে কি বলে এই জ্বালানি নিয়ে কিন্তু কোনো আলাপ নাই সরকারকে সহযোগিতা করার জন্য। এটাই কিন্তু করা উচিত। আমাদের এই যে সংবিধান, এই জিনিসটা যে চলে আসে, এটা তো ইটস প্রসেস, এটা তো চলতেই থাকবে। তার মধ্যে যে মুলতবি প্রস্তাব আনলো যে এটা নিয়ে, কিন্তু এই যে আপনি সরকারকে সহযোগিতা করে বলেন যে হামের টিকা, যে এই যে গত 1.5 বছর যে হামের টিকা ঠিক মতো সাপ্লাই হলো না, সেটা নিয়ে সরকারকে একটু সহযোগিতা করেন, বলেন যে এই প্রসেসে গেলেই, যদিও সরকার সেই প্রসেসে অলরেডি চলে গেছে, 601 কোটি টাকার আপনার টিকা কেনার সুযোগ করে, আমি টপিকের বাইরে বললাম, কিন্তু ইটস ফ্যাক্ট, এটা তো হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আবার তেলের ক্ষেত্রে সেটা আপনার ভালো কোনো উপদেশ দেওয়া দরকার। আপনি দেখেছেন সংসদে কোনো উপদেশ দিতে? আমি তো দেখি নাই কোনো এরকম ভালো কোনো উপদেশ দিতে, যে এরকম একটা সহযোগিতামূলক। আমি একটু শুনি, মানুষের সচেতনতা খুব জরুরি।